এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদেরকে এই ভিডিওতে আমি দেব। এটি ডিএ সংক্রান্ত একটি বিষয়। তো এখানে ডিএ হিসাব নিকাশ রাজ্য সরকার ভুলভাবে করেছে। ভুলভাবে ডিএ হিসাব নিকাশ করার জন্য স্বার্থ বিঘ্নিত হচ্ছে সরকারি কর্মচারীদের। তার জন্য আজ নবান্নে নোটিশ দেওয়া হলো, এক প্রকার কন্টেম্প নোটিশ, বা ভুলভাবে হিসাব করার জন্য সেই সংক্রান্ত নোটিশ দিয়ে সতর্ক করে দিল, যাতে আইনি জটিলতা আর পোহাতে না হয় সরকারকে। তো চলুন আমরা পুরো বিষয়টি দেখে নিই। কাকে নোটিশ করা হয়েছে? দ্য চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। বিষয় কি রয়েছে নোটিশে? অবজেকশন টু প্রপোজ ডিভাইয়েশন ফ্রম এআইসিপিআই বেসড ক্যালকুলেশন ফর পেমেন্ট অফ এরিয়া ডিএনএস অ্যালাউয়েন্স ফর দ্য পিরিয়ড ফ্রম 1/4/2008 টু 31/12/2019। 1/4/2008 থেকে 31/12/2019 মধ্যে যে এআইসিপিআই অনুযায়ী যে ডিএ দেওয়ার যে ক্যালকুলেশন, সেটা ডেভিয়েশন হয়েছে, সেখান থেকে তারা বিচ্যুত ঘটেছে হিসাব থেকে। ইন ভায়োলেশন অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডাইরেকশন। সুপ্রিম কোর্টে অফ ইন্ডিয়া যে ডাইরেকশন ছিল, সেই ডাইরেকশনকে তারা সম্পূর্ণভাবে ভায়োলেশন করেছে। কেস নাম্বার ইত্যাদি ইত্যাদি, সিভিল আপিল নম্বর ইত্যাদি ইত্যাদি লেখা রয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ দুটি বিষয় এখানে তুলে ধরা হয়েছে, সেই বিষয়টি আমরা চলুন একটু দেখতে থাকি। তো কারা করেছে এটি? এটি হচ্ছে আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম অ্যান্ড অন বিহাফ অফ মাই ক্লায়েন্ট শ্রী দেবপ্রসাদ হালদার, কনভেনর ইউনিটি ফ্রম অ্যাজ রেসপন্ডেন্ট নাম্বার 2, and শ্রী গোপাল মজুমদার, মেম্বার ইউনিটি ফ্রম অ্যাজ রেসপন্ডেন্ট নাম্বার 4 রেসপেক্টিভলি। আই এম হিয়ার বাই রাইটিং ইউ দ্য ফলোয়িং। দুইজন করেছে, একটা হচ্ছে শ্রী গোপাল মজুমদার ইউনিটি ফোরাম, আরেকটা হচ্ছে শ্রী দেবপ্রসাদ আল্লাহর কনভেনর ইউনিটি ফোরাম। এনারা এই মামলাটি করেছেন। তাদের অ্যাডভোকেট হচ্ছেন পবিত চ্যাটার্জি, ওনাদের অ্যাডভোকেট। তো বিষয়টি হলো, এখানে আমরা গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখতে পাবো। কিছু কিছু তথ্য এখানে তুলে ধরা হচ্ছে যে কিভাবে ডিএ দেওয়ার প্রয়োজন। দ্যাট ইট হ্যাজ come to knowledge of the Unity Forum that the government of West Bengal in contemplating and or proposing to adopt its own independent method of calculation of ডিএনএস allowance। তারা তাদের নিজস্ব মেথডে ডিএনএস অ্যালাউন্স দেওয়ার যে ক্যালকুলেশনটা করেছে, সেটা সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করা হয়েছে। পার্টিকুলারলি অফ পেমেন্ট এরিয়া ডিএনএস অ্যালাউন্স ফর দ্য পিরিয়ড ফ্রম 2008 to 2019 উইথাউট কনসিডারিং দ্য অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, যে এআইসিপিআই সেইটাকে ভায়োলেশন করেছে। সেটা কি? নাম্বার 536/1982 equal to 100 as the basis. That such an approach is wholly arbitrary, unjustified, and contrary to established norms, as AICPI is the universally accepted and scientifically recognized index for determination of DA allowance. DA determinationের জন্য এটি একটি ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স অ্যান্ড সাইন্টিফিক্যাল, বৈজ্ঞানিকভাবে একটি চিহ্নিত একটি ইন্ডেক্স বলা যেতে পারে, সেটাকে তারা বারবারের জন্য অমান্য করছে। In view of the appropriate judgment date 5/2/2026, the basis of the calculation and payment of area damage allowance for the period from। তো এই পরিস্থিতিতে তারা কি করছে আর কি কি হিসাব নিকাশ করা উচিত? That any attempt on the part of the state government to apply a different methodology would amount to। কি ধরনের মেথোডোলজি ইউজ করছে? willful non-compliance of the direction of the Honorable Supreme Court of India, arbitrary deprivation of legitimate financial use of area ডিএনএস allowance of all sorts of government employees। সমস্ত ধরনের গভর্নমেন্ট এমপ্লয়িজের কথা এখানে বলা হচ্ছে। তো এখান থেকে রিবেট পাওয়ার জন্য কি বিষয় তারা লিখেছেন? আরেকটু গুরুত্বপূর্ণ তথ্য তারা দিয়েছেন। স্টেট গভর্নমেন্ট ইজ বাউন্ড টু পে 164% of DNS allowance to all sorts of state government employees, including pensioners, family pensioners, and their legal heirs and legal servicer, just like the employees posted at বঙ্গভবন in New Delhi and Youth Hostel। বঙ্গভবন বা নিউ দিল্লি বা ইউথ হোস্টেলের যে বিষয়টি ছিল, এখানে আরো একটু তুলে স্পষ্টভাবে দেওয়া হয়েছে। যে হিসাব নিকাশ ছিল, সেই হিসাব নিকাশ থেকে তার ডেভিয়েশন হয়েছে, সেটা বলা হচ্ছে। এবং এই পরিস্থিতিতে, এই সার্কামস্ট্যান্সে সরকারকে কি করা উচিত বা সরকারকে কি সমাধান করা উচিত, সেটিও কিন্তু এখানে স্পষ্টভাবে লেখা হয়েছে। স্ট্রিক্টলি অ্যাডেড টু এআইসিপিআই অ্যাজ দ্য সোল বেসিস অফ দ্য ক্যালকুলেশন অফ ডিএনএস অ্যালাউয়েন্স। এআইসিপিআই শুধুমাত্র একমাত্র উপায় সঠিকভাবে এই ডিএকে হিসাব করার জন্য। ensure that area DNS allowance of the period from 1/4/2008 to 31/12/2019 is computed and paid in accordance with AICPI number 1982 equal to 100 positively and without fail. Refrain from adopting any unilateral or arbitrary formula। এখানে বলা হচ্ছে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে অ্যাডাপ্টিং এনি ইউনিল্যাটারাল অ্যান্ড আরবিট্রারি ফর্মুলা থেকে, ইনকনসিস্টেন্ট উইথ দ্য ল লেড ডাউন বাই দ্য অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল অ্যান্ড অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র। অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র যে নিয়ম কানুন বেঁধে দিয়েছে, সেই নিয়ম কানুন অনুযায়ী করতে বলা হচ্ছে। কোনোভাবে ইউনিল্যাটারালি এবং আরবিট্রারি এটা করলে চলবে না। ইস্যু এ ক্লিয়ার ট্রান্সপারেন্ট পলিসি কনফার্মিং কমপ্লায়েন্স উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট লিগাল পজিশন। এই লিগাল পজিশনে দাঁড়িয়ে সম্পূর্ণভাবে এটা কমপ্লায়েন্স করার জন্য একটা ট্রান্সপারেন্টলি পলিসি কনফার্মেশন ক্লিয়ারলি দিতে বলা হচ্ছে।
এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। টেক নোটিস দ্যাট ইফ দ্য অ্যাবভ ডিমান্ডস আর নট কমপ্লাইড উইথিন 1 day ফ্রম দ্য রিসিভমেন্ট অফ দ্য নোটিস ইউনিটি ফ্রম অর্গানাইজেশন দ্য রেসপন্ডেন্ট নাম্বার 2 and 4 শ্রী দেবপ্রসাদ অ্যান্ড শ্রী গোপাল। বলা হচ্ছে আপনারা যদি এর 1 মাসের মধ্যে এটা না করেন, আমাদের ডিমান্ড পূরণ না করেন, তো সেই বিষয়ে নোটিশ, আজকের নোটিশ সেই বিষয়ে স্টেপ নিতে বলা হচ্ছে এবং লিগাল প্রসিডিং যেগুলো রয়েছে তারা কিন্তু নেবেন। মজুমদার শ্যাল বি কনসিস্টেন্ট টু ইনিশিয়েটেড অ্যাপ্রোপ্রিয়েট লিগাল প্রসিডিং অ্যান্ড অলসো এজিটেটিং দ্য কন্টেম্প proceeding before the Honorable Supreme Court of the India entirely at your risks as to cost and consequence। যদি তারা এটা অমান্য করে বা 1 মাসের মধ্যে তারা সঠিক হিসাব বিকাশ না করে, তার তথ্য না দেয়, তাহলে কিন্তু তারা কন্টেম্প প্রসিডিং এর দিকে এগিয়ে যাবে, এটা কিন্তু লেখা রয়েছে। দিস নোটিস ইজ ইস্যুড উইথাউট প্রিজুডিস টু অল আদার ইলিগাল রাইটস অ্যান্ড রিমেডিস অ্যাভেলেবল ইউনিটি ফোরাম। তো এই হচ্ছে বিষয় ইউনিটি ফোরামের একটি বড় কর্মকাণ্ড। তো এটা খুব ভালো একটি পদক্ষেপ তারা নিতে চলেছেন বা নোটিশ করেছে এবং সরকারের কাছে বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে, যে আরো অন্যভাবে তথ্য চাওয়া হয়েছে আরটিআই এর মারফত, সেগুলো আপনাদেরকে বলবো পরের অবশ্যই ভিডিওতে। আর এদিকে রাজ্য সরকার যেভাবে ডিএ দেওয়ার প্রসেসিং শুরু করেছে, এটা দীর্ঘদিন প্রসেসিং লাগবে, এমনকি তারা হচ্ছে টিচারদের বাদ দিয়ে ডিএ দেওয়ার প্রসেসিংটা শুরু করেছে, এটা একটি ভয়ানক বিষয় এবং টিচারদের বিষয়টি তারা অন্যভাবে দেখছেন, যে তারা পরবর্তীতে ঠিক করবে, এই ঠিক করবে, ওই ঠিক করবে। এই হচ্ছে একটি আপডেট দিলাম। ধন্যবাদ।